ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ওয়ার্ল্ড মার্কেটকে দেখলে দেখা যাবে, ওয়ার্ল্ড মার্কেটে বিশেষ করে এশিয়ান মার্কেটে ব্যাপক একটা রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। স্যার, নিকি অর্থাৎ জাপানের মার্কেটকে দেখলে দেখা যাবে 3%, অস্ট্রেলিয়ার মার্কেটকে দেখলে দেখা যাবে প্রায় 2%, আর চায়নার মার্কেটকে দেখলে দেখা যাবে সেটাও কোনোটা 1% বা 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়, যেখানে হ্যাংস্যাংকেও দেখলে দেখা যাবে 2% মতন একটা বা প্রায় 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। সেই জায়গায় স্যার আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে অনলি ফর 0.11% সেন্সেক্স, আর স্যার নিফটিকে দেখলে দেখা যাবে 0.16% ডাউন সাইড। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে আমাদের নিফটি পজিটিভ রিটার্ন দিয়েছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু অনেকটা নেমেছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে প্রায় ওয়ার্ল্ড মার্কেটের প্রায় সবকটা মার্কেট, কি ইউরোপের মার্কেট বলুন বা আমেরিকার মার্কেট বলুন বা এশিয়ান মার্কেট বলুন। তো স্যার আমাদের মার্কেটকে নিয়ে কিন্তু আরও ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেন্সেক্সকে বলা হচ্ছে কি 3 লাখ পর্যন্ত যেতে পারে। স্যার, এটা কিন্তু 1 বছরের প্রেডিকশান দিচ্ছে না, এবং দিচ্ছে কে বলছে যে সেন্সেক্স 3 লাখ পর্যন্ত যেতে পারে অদূর ভবিষ্যতে? দেখুন স্যার, গ্লোবাল ইকুইটি বলছে কত 7.1% করে নেক্সট 10 ইয়ারে একটা রিটার্ন দিতে পারে। সেখানে ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বলা হচ্ছে আউট পারফরমেন্স দেখাতে পারে ইন্ডিয়ান মার্কেট, এবং কীরকম সিএজিআর রিটার্ন দিতে পারে 13%। আমাদের মার্কেট 13% সিএজিআর রিটার্ন দিতে পারে, এবং বলা হচ্ছে যে 2036-এর মধ্যে ইন্ডিয়ান মার্কেট 3 লাখ পর্যন্ত যেতে পারে এই 13% রিটার্নের মাধ্যমে। তো নেক্সট 10 বছরে কিন্তু হিউজ অপরচুনিটি দেখা যাচ্ছে আমাদের মার্কেটে। স্যার, দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস গোল্ডম্যান স্যাক বলছে, তো ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে কিন্তু গোল্ডম্যান স্যাক বুলিশ আমাদের ইকোনমিকে নিয়ে, যেখানে আমাদের ইকোনমি কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে। তার জন্যই দেখলে দেখা যাবে যেখানে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে সেখানে আমাদের মার্কেট সামান্য একটা গিরাবাট দেখাচ্ছে আজকের দিনে। দেখুন, এস্টিমেট দিয়েছে অস্ট্রেলিয়ান মার্কেট নেক্সট 10 বছরে 6% হারে, চায়নার মার্কেট 8% হারে, তাইওয়ানের মার্কেট 10% হারে, কোরিয়ার মার্কেট 10% হারে, হংকং 6% হারে, সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেট 13% হারে। যতগুলো মার্কেটের কথা বলা হচ্ছে না, সবচেয়ে বেশি কোন মার্কেট ভালো করতে পারে? 13% ইন্ডিয়ান মার্কেট। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য এটা গুড নিউজ, যে মার্কেট এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে লং টার্মে। স্যার, শর্ট টার্মে অনেক কিছু হতে পারে, শর্ট টার্মে হয়তো অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, শর্ট টার্মে ডলারের রিপ্লেসমেন্ট হতে পারে, তার ফলে মার্কেটে উতাল পাতাল দেখা যাবে। কিন্তু লং টার্ম ইনভেস্টার যারা তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ, যে লং টার্মে ইন্ডিয়ান ইকোনমি ভালো করবে, যেটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি মর্গান স্ট্যানলি আরেকটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারাও কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে ভালো প্রেডিক্ট করছে, যেখানে সেন্সেক্সের টার্গেট তারা কী দিয়েছে 1,07,000। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে কি বাই 2026 এন্ড, অর্থাৎ 2024 শেষ হতে সেন্সেক্স 1,07,000 পর্যন্ত যেতে পারে। কে বলছে? মর্গান স্ট্যানলি। যেখানে স্যার মর্গান স্ট্যানলি বলছে বুল কেসে, অর্থাৎ ভালো যদি করে তাহলে 1 লাখ, যদি খারাপও তেমন ভালো না করে অর্থাৎ তাতেও কিন্তু আমাদের নিফটি ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। 95,000, নিফটি নয়, সেন্সেক্স কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ভালো অফসাইড মুভমেন্টের কথা বলছে। এটা কে বলছে? এটাও কিন্তু মর্গান স্ট্যানলি বলছে। তো দিগ্গজ দুটো গ্লোবাল ব্রোকিং হাউস ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ, যেখানে 2025 প্রায় 24-এর শেষের দিক থেকে বলতে পারেন আমাদের কিন্তু মার্কেট আন্ডার পারফরমেন্স দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের একটা বোঝা চাপিয়েছিল ইন্ডিয়ার ওপর, কত 50%, সেখানে ইকোনমি খারাপ হবে, জিডিপি খারাপ হয়ে যাবে। কিন্তু ভারত সরকার যেভাবে একের পর এক পদক্ষেপ নিয়েছে, তাতে এখন বিভিন্ন ব্রোকিং হাউস বা বলতে পারেন আইএমএফ, তারা কি করছে? তারা বলছে যে আমাদের জিডিপি আরও ভালো করতে পারে। তো মর্গান স্ট্যানলি কি বলছে? যে FY28 পর্যন্ত 17 থেকে 19% অ্যানুয়ালি রিটার্ন দিতে পারে কে? সেন্সেক্স। তো আমাদের সেন্সেক্স কোথায় রয়েছে এখন? 84,000 বা 85,000 বলতে পারেন। তো এখান থেকে যদি সেন্সেক্স আরও ভালো পারফরমেন্স দেখায়, তো
ইন্ডিভিজুয়াল স্টক বা আপনার পোর্টফোলিও কীরকম পারফরমেন্স দেখাবে বুঝতে পারছেন। তো লং টার্ম ইনভেস্টেডের যারা করেন তাদের জন্য কিন্তু এটা ব্যাপক বড় গুড নিউজ। আমাদের মার্কেটে নেক্সট 3 থেকে 4 বছরের মধ্যে ব্যাপক একটা বুম আসতে চলেছে অ্যাজ পার ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি এবং গোল্ডম্যান স্যাক। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।